সুমিস ফ্যামিলি। অনেক দিন বাদে আবার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তারিখ হচ্ছে 4 তারিখ। তো আজকে বলে না, কালকে একটা স্পেশাল দিন, যেটা হচ্ছে আমরা সবাই মিলে মানে আমরা 4 জন প্লাস আমার মা, আমার শাশুড়ি, সবাই মিলে আমরা যাচ্ছি তারাপীঠ। তো ভাবলাম যে অনেক দিন ব্লগ দিইনি, তো এইভাবেই শুরু করি আবার নতুন করে। সেই কারণে আজকেই শুরু করে দিলাম, কারণ কালকে অনেক ভোরে উঠতে হবে মানে 4টের মধ্যে উঠে পড়তে হবে। আমাদের বেরোতে বলেছে 6টার মধ্যে, আমাদের টাইম হচ্ছে 7:45। কিভাবে যাচ্ছি না যাচ্ছি সেটা সব আপনাদের সঙ্গে শেয়ার করব, কি করব না করব, কদিন থাকছি না থাকছি, কতটা এনজয় করছি ঠাকুরের কাছে যেতে। তো চলুন কালকে কি করছি না করছি, তো কালকেই ফিরে আসছি একদম রেডি হয়ে সকাল সকাল। তাহলে দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। দেখুন আমরা রেডি হয়ে গেছি সবাই মিলে, ওরা সবাই নিচে নেমে গেছে। এখন আমরা গেট ফেট বন্ধ করে নিচে চলে গেলাম। এখানে আমার মা, শাশুড়ি, এখানে আমরা সবাই অপেক্ষা করছি উবেরের জন্য। অ্যাকচুয়ালি আমরা অনেক তাড়াতাড়ি নেমে এসেছি, কারণ আমাদের সেই 7:45টার সময় ট্রেন। কিন্তু তাও হাজব্যান্ড বলল কোথায় দেবে না দেবে, দুজন বয়স্ক যাচ্ছে, তাদের পায়ের প্রবলেম, এমনকি আমারও তো পায়ের প্রবলেম আছে, যেতে তো একটু সময় লাগবে। ওই কারণে আমরা একটু তাড়াতাড়ি উবের বুক করে দিয়েছি, তাই জন্য আসার অপেক্ষা করছিলাম। ব্যাস চলুন সবাই মিলে উঠে পড়লাম দুগ্গা দুগ্গা করে মায়ের নাম নিয়ে। দেখুন আমার পেছনে বসেছি কারণ এখানে লাগেজগুলো রয়েছে, আর একটু বড় গাড়ি বুক করা হয়েছে যাতে সবাই মিলে একসঙ্গে চলে যাওয়া যায়। আর দেখুন বলতে না বলতে এসে গেলাম ট্রেনের অপেক্ষায়। এখানে দেখুন ট্রেন আমাদের দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে আমাদের কালারটা ছিল অরেঞ্জ কালার, আপনারা দেখতে পাচ্ছেন। পাশে আরও একটা বন্দে ভারত ছিল, সেটা একদম হোয়াইট কালারের, ওটাও খুব সুন্দর লাগছিল। তো এটাও খুব সুন্দর লাগছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করব, খুব মানে এক্সাইটেড বলে উঠে পড়লাম। দেখুন আমাদের একটু উঠতে অসুবিধা হচ্ছিল, কারণ অনেকটা না নিচু মতন, মানে এটা ফাঁকা হয়ে রয়েছে অনেকটা। দেখুন ভেতরে ঢুকে গেছি, গেট খুলে গেল, আর এত ভালো লাগছে ভেতরটা, মনে হচ্ছে যেন এই বন্দে ভারত চড়া আর প্লেনের মতনই একদম পুরো ভেতরটা। খুবই ভালো লাগছে, কারণ কোনো দিন চড়িনি, এই ফার্স্ট টাইম। খুব ভালো লাগছে। দেখুন আমাদের সিট সামনেই ছিল, একদম বেশি দূরেও ছিল না, আবার খুব ইয়েতেও ছিল না, সামনাসামনি। দেখুন দুজনে মা মেয়ে বসে পড়েছি, আর ওই দিকে হাজব্যান্ড আর আমার ছেলে, আর সামনের দিকে আমার শাশুড়ি আর আমার মা, দুজনে বসে আছে, গল্প করছে, আর আমরা এনজয় করছি। বলতে বলতে ট্রেন ছেড়ে দিল আমাদের গন্তব্যস্থলের জন্য। চলুন তাহলে মায়ের নাম নিতে নিতে পৌঁছে যাই। আর বলতে না বলতেই আমাদের কিন্তু স্ন্যাক্স দেবে একটু পরেই, তার আগে একটু জল দিয়ে দেবে আমাদের, তার সঙ্গে একটা নিউজ পেপার। আপনারা নিতে পারেন, নাও নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তার সঙ্গে আমাদের চাও দেবে, সবই দেবে। দেখতে থাকুন কি করি না করি। বলতে না বলতেই আমাদের চা দিয়ে দিয়েছে। দেখুন এরকম প্যাকেটের মধ্যে ইনস্ট্যান্ট যেই চাগুলো হয় সেগুলো দিয়েছে, আর 2টো কুকিজ দিয়েছে। আর এই কুকিজটা এত সুন্দর খেতে, কি বলবো, ওটস দেওয়া। আমার মেয়ে বলছে মা এত ভালো লাগছে, কুকিজটা আগে কখনো খাইনি। তো দেখুন এখানে গরম জল দেবে, তার জন্য অপেক্ষা করছিলাম। বলতে বলতেই গরম জল এরকম কাপের মধ্যে ঢেলে দিয়ে গেছে ওরা, আর এই চাগুলো ঢেলে মিশালেই ইনস্ট্যান্ট চা রেডি। এত ভালো লাগছিল চায়ের চুমুক দিতে, মানে নতুন এক ধরনের এক্সপিরিয়েন্স, এরকম তো আগে কখনো করিনি। সেই কারণে আমাদের কাছে সবার কাছে একটু নতুন রকমই লাগছিল। খুব ভালো টেস্ট চাটা, ভীষণ সুন্দর। তাই জন্য একটু খেয়েও আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা টেস্ট, দারুণ টেস্ট ছিল, খুবই সুন্দর। দেখুন আমার ছেলেটা মজা করছে এখানে, আমরা সবাই এখানে একটুখানি ফটো তুলছিলাম। এখানে এত সুন্দর লাগছে সবাই মিলে। বলতে না বলতেই আমাদের টিফিন চলে এলো। দেখুন কি কি দিয়েছে, ভালো টিফিন দিয়েছে জানেন তো, একদম পুরো পেট ভর্তি আর পুরো হেলদি টিফিন দিয়েছে। 2টো ব্রাউন ব্রেড দিয়েছিল, তার সঙ্গে দিয়েছিল এরকম মানে ভেজিটেবল চপ,
আর তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই আমার ছেলে তো দেখে ভীষণই পছন্দ, এইগুলো দিয়েছে। আর তার সঙ্গে বেবি কর্নগুলো দিয়েছে, সেদ্ধ করা যেগুলো কর্নগুলো, খুবই ভালো লাগছিলো খেতে, মিষ্টি মিষ্টি। তার সঙ্গে জ্যাম দিয়েছে, বাটার দিয়েছে, আর তার সঙ্গে একটা কেকও দিয়েছিল। ব্যাস টিফিন শেষ করে আমরা বসে রইলাম, জানলায় দেখছি, এত সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা, দেখতে দেখতে পৌঁছে গেলাম। দেখুন আমরা যাচ্ছিলাম ঠিকই, আমার হাজব্যান্ড আর ছেলে সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়েছিল, কিন্তু আমাদের একজন বলল যে ওই দিকে তো রয়েছে, এক্সিলেটার রয়েছে, তো চলুন এক্সিলেটারের মধ্যে চড়ে আমরা উঠে এই পার হয়ে গেলাম। আসতে না আসতেই টোটো পেয়ে গিয়েছিলাম, অটো আর কি। সবাই মিলে আমরা হাসাহাসি করছিলাম, আমার মা, আমার শাশুড়ি সবাই চশমা পরেছে, চশমা পরে ফটো তুলছিল, সেই নিয়েই হাসাহাসি করছিলাম। দেখুন আমরা হোটেল পেয়ে গেছি, আপনাদেরকে হোম ট্যুরটা একটু দিয়ে দিই। দেখুন দুখানা বড় বড় বেড নিয়েছি, আমরা একটাই রুম নিয়েছি যাতে আমরা সবাই মিলে একসঙ্গে থাকতে পারি, ওরকম আলাদা আলাদা করে থাকতে আমাদের ভালো লাগে না একদম। আসলে বয়স্ক দুজন নিয়ে এসছি, মা শাশুড়ি মাকে, ওদেরকে দুজনকে আলাদা করে দিই কীভাবে বলুন। এই দেখুন বড় একটা মিরর দিয়েছে, আর এইখানে একটা ড্রেসিং টেবিলের মতন, আর ওইখানে একটা ক্যাবিনেটের মতো দিয়েছে, ওখানে স্যুটকেসটা রাখার জন্য, এখানে জানলা, আর দুখানা পাশে বড় বড় বেড। আমাদের মোটামুটি 6 জন মতন আমরা রয়েছি, 7 জন আর কি, সকলে এনাফ একদম। দেখে একটু সময় একটু লাগলো, কারণ আমাদের অনেকটা ভেতর দিকে এসে আমাদের খুঁজতে হয়েছিল, মানে আমাদের মোটামুটি 12টা বেজে গেছিলো হোটেল খুঁজতে খুঁজতে। দেখুন আমরা সপরিবারে বেরিয়ে পড়লাম এখন দুপুরবেলায় লাঞ্চ করার জন্য। একটু ভেতর দিকেই তো বললামই আপনাদেরকে, একটু সময় লাগবে, ওরা আসছে আস্তে আস্তে, দেখে বুঝতেই পাচ্ছেন পায়ের অবস্থা ভীষণ খারাপ। আর এখানে যা কাদা প্যাচপ্যাচানি, তাও একটু তো আজকে প্রথম দিনকে রোদ্দুর উঠেছিল, তারপর থেকে সন্ধেবেলা আপনারা দেখতেই পাবেন কি বৃষ্টি, আর এখানে পুরো একদম কাদা জলে ভরে গেছে। তো মোটামুটি দেখতে দেখতে এগিয়ে চলেছি বাইরের দিকে একটা নিরামিষ রেস্টুরেন্টে, কারণ আজকে মায়ের কাছে পুজো দিতে যাব, সেই হিসাবে আমরা নিরামিষ রেস্টুরেন্ট খুঁজলাম যাতে নিরামিষ ভাত তরকারি আমরা খেতে পারি। দেখতে দেখতে দিয়ে দিল। আমরা আগেরবারেও এই রেস্টুরেন্টেই খেতে এসেছিলাম, তাই কারণে আমার মাকে বললাম চলো মা ওই রেস্টুরেন্টে গেলে ওখানের খাবারগুলো খুব ভালো, নিরামিষ তো বটেই কিন্তু তার সঙ্গে এত টেস্ট, সঙ্গে গরম ভাত তো আছেই, তার সঙ্গে একটু ঘিও ওরা দিয়ে দেয়। দেখুন আমার ভাতের সঙ্গে ঝুরি আলু ভাজা, একটু ঘি দিয়ে দিল, তার সঙ্গে দিয়েছে 5 মিশালি সবজি, মুগের ডাল, আর তার সঙ্গে ধোকার ডালনা, আর লেবু তো আছেই। খেতে দারুণ। খেয়ে দিয়ে একটু বাড়িতে এসে, মানে হোটেলে এসে আর কি, রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি। দেখুন মায়ের কাছে পুজো দিতে যাব বলে আমার হাজব্যান্ড হাসছে, আমি ওকে দেখাচ্ছি বলে। তো এই যে আস্তে আস্তে মায়ের কাছে এগিয়ে যাচ্ছি, যার জন্য এত দূরে আসা, এতদিন অপেক্ষা করে। কবে এসেছিলাম, হাজব্যান্ডের অপারেশন আপনারা জানেন, অপারেশন হয়েছিল, তখন এসেছিলাম মায়ের কাছে, মানত করে গিয়েছিলাম যে মা তোমার কাছে যেন আবার আসতে পারি। দেখুন রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন চারিদিকে কত কাদা, আর এই জায়গাটা আসলে না এত মনটা ভরে যায়, এই দোকানগুলোকে দেখলে মনে হয় যেন এখানেই রয়ে যাই মায়ের কাছে, এত সুন্দর লাগে। এখানে ঠাকুরের কত রকমের ছবি দেখুন বিক্রি হচ্ছে, এত ভালো লাগে। আপনাদেরকে দেখাবো আমি কী কী নিয়েছি না নিয়েছি, চলুন আগে মায়ের কাছে যাই। এখানে আমরা ব্যাগও নিয়েছিলাম, পরে আপনাদেরকে দেখাবো। এখানে ঠাকুরের সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। আমি তো আগেরবারে এখান থেকে গোপালের জন্য থালা গ্লাস সব নিয়ে গিয়েছিলাম। এখন জানেন তো আগে খুব মানে ভেতরে খুব সমস্যা হয়েছিল মায়ের কাছে, মায়ের ছবি তোলা নিয়ে ভীষণ ঝামেলা একটু হয়েছিল বলে এখন আর মায়ের কাছে ছবি তুলতে দেয় না, তাই আর ছবি আমি ভেতরে গিয়ে ভিডিও করতে পারিনি। তাই আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে,
অনেক লাইন। যেহেতু উল্টো রথের দিনকে আমরা গিয়েছিলাম, সেই কারণে ওই যে দূরে পুকুরের ওই পারে দেখছেন, ওইখানে লাইন ঘুরে গেছে। আর আমরা যেই লাইন দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মাথাপিছু 500 টাকা করে ভিআইপি লাইন। তাও আমার ছেলে আর মেয়ের ফ্রি করে দিয়েছিল, ভালো ছিল বলে ওরা ফ্রি করে দিয়েছিল। দেখতে দেখতে পুজো দিয়ে চলে আসলাম। অবস্থা দেখছেন আমাদের মুখ চোখের ভেতরে, আপনাদেরকে তো বললামই ভিডিও করতে দেয় না, তাই জন্য আমি ভিডিও করতে পারিনি। ওইখানে দেখুন আমরা যেই দোকানটায় এসে জুতো খুলেছিলাম সেখানেই একটু রেস্ট নিয়েছিলাম। বাড়িতে এসে গেছি, চেঞ্জ করে নিয়েছি, খুবই খারাপ অবস্থা। ওরা একটু এসে শুয়ে পড়েছে, কারোরই পায়ের অবস্থা তো ভালো না, এমনকি আমারও। সেই কারণে আমরা একটুখানি রেস্ট করছি। আজকে আর কোথাও যাওয়ার নেই, যাওয়ার আছে কালকে, আপনারা সবই দেখতে পাবেন। তবে হ্যাঁ, একটা জিনিস বলি যে খাবার দাবার আজকে আর কিছু দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তাই যে খাওয়া দাওয়া সেরে সবাই শোয়ার অপেক্ষা করলাম। তাই আজকের জন্য এইটুকুনি ধরে রাখুন, সবাই রেস্ট নিচ্ছি, আপনারাও রেস্ট নিন। আজকের মতন এইটুকুনি, টাটা, আবার কালকের জন্য দেখা করছি।